কোনো উপায় খুঁজে না পেয়ে মা ছেলে আজকে হেঁটেই রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে ছেলের স্কুল শেষ করার পরে বৃষ্টিও হয়েছে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন অনেকটাই ভিজা। তো অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করলাম, রিক্সা গাড়ি কিছুই পাচ্ছিলাম না। তো কি করব চিন্তা করে এদিক দিয়ে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো মা ছেলে তারপর কি করব, হেঁটেই রওনা দিয়ে দিলাম। তারপর অর্ধেক রাস্তায় এসে রিক্সা পেয়ে গেলাম। আর রিক্সা যাও পাই, একটাও আসতে যাচ্ছে না। তো এদের যে কি সমস্যা আল্লাহই জানে। তারপর অনেক কষ্ট টষ্ট করে বৃষ্টিতেও একটু ভিজেছিলাম। তারপর হচ্ছে বাসায় এসে পৌঁছালাম। তো বাসায় এসে পৌঁছানোর পরেই যে রাত্রের বেলায় আবার নেহারি রান্না করতে চলে আসলাম। আজকে নেহারিটা রান্না করে নিব। তো নেহারির হাড্ডিগুলো প্রথমে দেখে বুঝতে পেরেছেন যে কি বিশাল বড় বড় এক একটা নেহারির হাড্ডি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির দেশ তো হচ্ছে চাঁদপুরে। তো ওরা আবার এই নেহারিগুলো আমরা যেভাবে খাই সেভাবে খায় না। ওরা হচ্ছে এগুলার যে মাংসগুলো সেগুলো আলাদা করে রেখে তারপর হাড্ডিগুলো ফেলে দেয়। তো এই হচ্ছে ওরা ওদের খাওয়ার মানে স্টাইল। আর আমরা তো এগুলাকে পায়ের হাড্ডিগুলাকে নেহারি হিসেবে খাই রান্না করে। তো এই জন্য হচ্ছে ওরা ওভাবে আর কি খায় না বলে ওভাবে ছোট করে কাটে না। তো আমি যখনই যাই তখনই আপনাদের ভাইয়াকে বলি, যেহেতু আমি নেহারি হাড্ডিগুলো নিয়ে যাব, তো তুমি এগুলা যারা মাংস আর কি কাটাকুটি করে তাদেরকে বলে একটু ছোট করে পিস করে আনো। তো কে কার কথা শুনে সবসময় আমি এগুলো বলি, কিন্তু সেটা আর হয় না। তো ওরা ওদের মতো পিস করে দিয়ে দেয় বড় বড় করে। তো বাসায় এসে এগুলো তো আর আমরা আমাদের পক্ষে পিস করা সম্ভব হয় না। তো এই জন্য বড় বড় করে এগুলো নিয়ে আসতে হয়। আর এই যে বড় নেহারি রান্না করতে গেলেও যে কী পরিমাণ একটা কষ্ট হয়। আর এইবার নেহারি রান্না করতে গিয়ে ভাইরে ভাই কী যে একটা বিপদে পড়তে যাচ্ছিলাম বা পড়ে গেছিলাম অলরেডি। আমি তো এতটাই ভয় পেয়েছি কি আর বলবো আপনাদের কাছে। তো এত বড় নেহারি ভাবছি যে তাড়াতাড়ি হয়ে যাবে, প্রেশার কুকারে দিয়ে দিই। তো প্রেশার কুকারে দিয়েছি, এত বড় নেহারি তো ঢুকতেছিল না। তো যাই হোক কোনো মতো ঢুকিয়ে ঢাকিয়ে ওটাকে সব কিছু মাখিয়ে চুখে মানে আমি যে একটু নাড়াচাড়া করব তারও উপায় ছিল না। তো যাই হোক কোনো মতো একটু প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে তারপর যখন এটা অনেকবার কয়েক সিটি আসার পরে আমি যখন এটাকে নামিয়ে তারপর চুলার ওপর থেকে নামিয়ে আর কি ছোটো যে সিটির বাজার যে ঢাকনাটা সেটা খুলে দিই যাতে হাওয়াটা বের হয়ে যায়। তো হাওয়াটা তো বের হচ্ছে একদম আমার ছাদের যে ওয়ালটা সেই ওয়ালটা পর্যন্ত দাগ বসে গেছে, হলুদ দাগ। তো আর দাগ মানে সিটি যে বেজে ওগুলা বের হচ্ছে হাওয়া, সেই সাথে আমার রান্নাঘর পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। আমি কি বলবো, আমি মোট কথা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে সেই মুহূর্তটা যদি ভিডিও করে রাখা যেত তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে কী অবস্থা তখন পড়েছিলাম। তো আমার ছেলে মেয়ে দৌড়ে চলে আসে, এত অন্ধকার কেন, এত ধোঁয়া কেন? তো ওটা সিটিটার বন্ধই হচ্ছিল না। তো চুলার উপর থেকে ওটা আমি নিয়ে, চুলা কিন্তু তখন ওটা বন্ধ ছিল। তো ওটা নিয়ে আমি মানে বুদ্ধি করলাম যেটা সিঙ্কের উপরে রেখে একটু কলটা ছেড়ে দিই, তারপর দেখি এটা বন্ধ হয় কিনা। তারপর আস্তে আস্তে সেটা বন্ধ হয়েছে। তাহলে যে এইবার নেহারি রান্না করতে গিয়ে কী পরিমাণ একটা বিপদে পড়ে গেছিলাম আর পড়তে যাচ্ছিলাম ভাই, আমি মানে সেই কথাটা আমি এখনও ভুলতে পারছি না। তো আমি 90% রান্না করে রেখেছিলাম নেহারিটা রাত্রেবেলা, আর 10% হচ্ছে সকালবেলা এটাকে রেডি করে নিয়েছি। আর এই যে এখন রুটি দিয়ে খাচ্ছি। খেতে তো মজাই লেগেছে, কিন্তু রান্না করতে যে কী পরিমাণ কষ্ট হয়েছে এবার আসলে আমি বলে বোঝাতে পারবো না। তো সকালে হচ্ছে নাস্তাটা তো করে নিলাম, আর দুপুরের জন্য রূপচাঁদা মাছটা একটু ভেজে নিচ্ছি। তো আজকে রূপচাঁদা মাছটা একটু ভুনা করে নিব। তো এর আগে তো চেষ্টা করেছিলাম ভুনা করার জন্য, রূপচাঁদা মাছটা তো করতে পারলাম না, একদম ভেঙে চুরে একাকার হয়ে গেছিলো। তো আজকে একটু সাবধানতা অবলম্বন করেই মাছগুলো ভাজছি। তো একটু মনে হয় ঠিকই হচ্ছে ভাজাটা। তো দেখি তারপরে পুরোপুরি ভাজার পরে এটাকে ভুনা করব। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই প্যানেই হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো মাছ রূপচাঁদা মাছটা আসলে ফ্রাইতেই ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে হঠাৎ একটু ভুনা করে খেতে ইচ্ছে করলো, যার কারণেই আজকে এই প্রসেস করে নিচ্ছি আর কি। তো এই যে যা যা মশলা দেওয়া সেগুলো দিয়ে এখন এটার মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। আর এক চুলায় তো আমার গরম পানি সব সময় থাকে। আমি রান্না করতে গেলে আসলে সবসময় গরম পানিটাই ইউজ করি তরকারিতে বা অন্য কোনো কাজে যদি লাগে। তো এই যে মাছটা আমার হয়ে গেছে।
তো আরেক চুলা আমি একটু করলা ভাজি করে নেব। তো করলা ভাজির জন্য পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু শুকনো মরিচ দিয়ে করে নিচ্ছি। রান্না করতে গিয়ে দেখি কাঁচামরিচ নেই, যার কারণে শুকনো মরিচ দিয়ে আজকে চালিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে আমার মাছটাও হয়ে গিয়েছে, নামিয়ে রাখবো। তো আজকে এই পর্যন্ত ব্লগটি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।